মাইশা ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সেই ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। শর্ত হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে। কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সওয়াব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দেবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এ রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না। সাইফুল আলম আপনি লিখেছেন, তারাবি পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি? তারাবি পড়ানোর পর যদি বিনিময় গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ইমামতের বিনিময় গ্রহণ করা যায়, সেই হিসাবে আপনি নিতে পারেন। তবে খতম তারাবিতে কোরআন কারীমের খতমটাই হলো মুখ্য। কোরআন শুনিয়ে তার বিনিময়ে টাকা নেওয়াকে উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, যার কারণে খতম তারাবির বিনিময়ে টাকা গ্রহণ করাকে উলামায়ে কেরাম জায়েজ বলেন না। তবে এক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজেরও যদি ইমামতির দায়িত্ব নেন, ওয়াক্তিয়া সালাত যেগুলো আছে সেগুলোর ইমামতির দায়িত্ব নিলেন, যে আপনি প্রতিদিন এশার সালাতে আপনি পড়াবেন পুরো মাস জুড়ে, তাহলে সেই হিসাবে আপনার একটা বেতন ধার্য হলো। সেই বেতনের আলোকে আপনি সেই দায়িত্বের আলোকে আপনি বেতন নিলেন, সেটিকে জায়েজ বলেছেন উলামায়ে কেরাম। একটু জটিল এটার উপরে আমল আমাদের সমাজে নাই বললে চলে। সব মসজিদে আমরা খতম তারাবি পড়াই এবং তার বিনিময় দেই। তো এখানে যদি খতমটা মুখ্য, তেলাওয়াতের বিনিময় নেওয়া এবং দেওয়া যেহেতু নাজায়েজ, সেজন্য এই বিষয়টি নিয়ে আমাদের একটু ভাবতে হবে, আরেকটু আমাদের বিবেচনা করতে হবে। মাজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না। বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলিতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম, আরব আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে। এবার শাহরিয়ার ইসলাম লিখেছেন, রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। শাহনাজ আক্তার অনি আপনি লিখেছেন, শারীরিকভাবে দুর্বলতা এবং ওজন কম, এমন অবস্থায় কি রোজা না রাখলে জায়েজ হবে? দুর্বলতার কারণে কিংবা ওজন কম হওয়ার কারণে রোজা না রাখার সুযোগ নেই। যদি আপনার শারীরিক অবস্থা এবং কন্ডিশন এরকম হয়, রোজা রাখলে আপনি হয় মৃত্যুর মুখে পতিত হওয়ার আশঙ্কা আছে, কিংবা আপনার কোনো স্থায়ী রোগ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, কোনো অঙ্গহানি হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এরকম সিরিয়াস পর্যায়ের যদি অসুস্থতা হয়, অসহনীয় পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা না রাখার সুযোগ আছে। এই রোজাগুলো পরবর্তীতে সুস্থ অবস্থা আপনি রেখে দিবেন। দুর্বলতার কথা যদি বলেন, তাহলে আমরা অনেক মানুষের শারীরিকভাবে দুর্বল বা আমাদের ওজন একটু কম,
তো এইটুকু অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ নেই। যেটা ফরজ বিধান সেটা নিরুপায় হলে আপনি ত্যাগ করতে পারেন, নিরুপায় যে আর কোনো উপায় নেই। তো দুর্বল হলে তিনি রোজা রাখলে মরে যাবেন এবং উপায়হীন হয়ে যাবেন, ব্যাপারটি সেরকম নয়। তো সাধারণ অবস্থাতে বা সাধারণ দুর্বলতার কারণে কিংবা সাধারণত ওজন একটু কম হওয়ার কারণে এই অজুহাতে রোজা না রাখার বা রোজা ভাঙার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, দুর্বলতা যদি চরমে পৌঁছায় এবং ওজন কম হয়ে যদি এই পর্যায়ে চলে যায়, অনেকের অসুস্থজনিত কারণ হয়ে যায় যে অস্বাভাবিকভাবে ওজন কমে গেছে এবং এই অবস্থায় তার রোজা রাখলে জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রেখে পরবর্তী দিক কখনো যখন সুস্থ হবেন তখন এই রোজাগুলো রেখে দিলেও চলবে। শায়লা মাজিদ আপনি লিখেছেন, ইফতার কি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নাকি আজানের পরে করতে হয়? ইফতারের সুন্নাহসম্মত মেনু কি? এছাড়া কি রোজা হবে না? প্রথম কথা হলো, সূর্যাস্তের পরপরই আপনি ইফতার করতে পারবেন। আজান হওয়ার পর ইফতার করবেন ব্যাপারটি এরকম নয়। তবে হ্যাঁ, রমাদান মাসের সাধারণত মুয়াজ্জিন সাহেবরা আজান টাইমলি দেওয়ার চেষ্টা করেন, যদি অন্যান্য সময় 2-4 মিনিট এদিক সেদিকও হয়। তো ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে। সূর্য অস্ত গেছে, আপনি নিশ্চিত হয়েছেন সূর্য এখন ডুবে গেছে আর নেই, দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি ইফতার করতে পারবেন, ওটা ইফতারের সময়। আর ইফতার সুন্নাহসম্মত মেনু হলো খেজুর কিংবা পানি। বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে, বিশেষ করে কাঁচা আদা পাকা যে খেজুর আছে, রুতাব বলা হয়, এগুলো দিয়ে। তো এগুলো হোক বা সাধারণ খেজুর হোক, সেটা দিয়ে ইফতার করা সুন্নাহ। আর যদি খেজুরের ব্যবস্থা না থাকে কারণ, তাহলে পানি দিয়ে ইফতার করাটা হলো সুন্নাহ। আর ইফতার ছাড়া রোজা হবে না এরকম কোনো কথা নেই, ইফতার ছাড়াও রোজা হবে। আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আপনি রোজা ভাঙলেন, যেমন আপনি বুট মুড়ি খেলেন বা অন্য কিছু খেলেন, তাতে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কোনো অসুবিধা নেই। কেউ আজকাল শুনছি বলছেন যে বুট খাওয়া বিদআত হবে। বুট খাওয়া বিদআত হওয়ার কোনো কারণ নেই, এটি একটা মুবাহ কাজ, কেন এটা বিদআত হতে যাবে? যদি এটাকে কেউ ইবাদত মনে করতো যে বুট খেলে সওয়াব হবে বা বুট খাওয়া রমজানের আমলের অংশ, এরকম কেউ মনে করলে সেটি বিদআত হতো, কিন্তু এরকমটি কোনো মানুষই মনে করে না। এটা অন্য 10টি খাবারের মতো একটি খাবার, হয়তো কোনোভাবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, বিধায় আমরা এটা খাই, অথবা এটি খেলে কোনো বিদআত হবে, গুনাহ হবে, এমনটি মনে করার কোনো কারণ নেই।